রহমানির রহিম। আজ আমরা আমাদের ইন্টিগ্রেশন বাই পার্টস যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টার থেকে খুব মজার কিছু অঙ্ক করব। তো আমরা ইন্টিগ্রেশন বাই পার্টসের চ্যাপ্টারে আমরা দেখেছিলাম যে আমরা কাকে ইউ ধরবো, কাকে ভি ধরবো, সেই জন্য আমরা একটা সিকোয়েন্স নিয়ে আলোচনা করেছিলাম। সিকোয়েন্সটা কী ছিল আমরা আরেকটু আলোচনা করে নিই। সিকোয়েন্সটা ছিল এরকম যে এল আই এ টি ই, যেখানে এল দিয়ে বুঝিয়েছিলাম আমরা লন বা লগারিদম টাইপের যে কোনো ফাংশন, তার পজিশন ছিল 1। ইনভার্স বলতে আমরা আই দিয়ে আমরা ইনভার্স বুঝিয়েছিলাম, শুধুমাত্র ট্রাইগোনোমেট্রিক ইনভার্স, যার পজিশন ছিল 2। এ বলতে আমরা অ্যালজেব্রিক বুঝিয়েছিলাম, যার পজিশন ছিল 3। টিতে ট্রাইগোনোমেট্রিক, যার পজিশন ছিল 4, এবং ইতে এক্সপোনেনশিয়াল, যার পজিশন ছিল 5। এখন আমরা ধরে নিচ্ছি আমরা একটু পরে যে অঙ্কগুলো করব সেই অঙ্কগুলোর মধ্যে আমরা দুইটা ক্লাসিফিকেশন করে দিচ্ছি, যে এরা চারটার যে কোনো একটা এবং তার সাথে আমি অবশ্যই এক্সপোনেনশিয়াল নেব। এই চারটার সাথে আমি এক্সপোনেনশিয়াল যে কোনো একটা নেব। তার মানে এই চারটার মধ্যে যে কোনো একটা থাকতে পারে আর এক্সপোনেনশিয়াল থাকবে। তো যার সাথে এক্সপোনেনশিয়াল থাকুক, এক্সপোনেনশিয়ালের পজিশন তো 5, সুতরাং এই 5-এর সাথে এই চারটার মধ্যে যে কোনোটাই আসুক সেটা অবশ্যই ইউ এর পজিশনেই পড়বে। তাহলে আমরা এই চারটার মধ্যে থেকে যে কোনো একটাকে নিব, সেটাকে আমরা ইউ বলছি, এবং শুধু এক্সপোনেনশিয়াল এটাকে আমরা ভি বলছি। এবার যদি আমরা এই চারটার মধ্যে যে কোনো একটা এবং এক্সপোনেনশিয়াল, এই চারটার মধ্যে যে কোনো একটাকে ইউ এবং এক্সপোনেনশিয়াল একটা ভি নিয়ে একটা ইন্টিগ্রেশন করি, তার ইন্টিগ্রেশন ইউ ভি ডিএক্স যদি এরকম করি, যেখানে ইউ বলতে এই চারটার মধ্যে যে কোনো একটা এখানে আছে, এর মধ্যে আছে ইউর মধ্যে, সেটা হতে পারে ইনভার্স, সেটা হতে পারে লন, অ্যালজেব্রিক, ট্রাইগোনোমেট্রিক, যা হোক হোয়াটএভার। আর ভি এর মধ্যে শুধুমাত্র ই টু দি পাওয়ার আছে। তো যদি ভি এর মধ্যে শুধুমাত্র ই টু দি পাওয়ার থাকে, তো সেটা তো অবশ্যই ভি এর পজিশনেই থাকবে। আর এটা যেহেতু এক্সপোনেনশিয়াল যেহেতু 5 নাম্বার, আর ইউ যেহেতু 1 2 3 4 এর মধ্যে যে কোনো একটা, সুতরাং সে অবশ্যই প্রথমে বসবে। আমরা যদি সেই এলআইটি সিকোয়েন্স অনুযায়ী ইউভি সূত্র ফর্মুলা ইউজ করার চেষ্টা করি, ওকে, তাহলে এটা যদি আমরা সূত্র বসাই, তাহলে সূত্রটা এমন হবে ইউ ইন্টিগ্রেশন ভি ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন সেকেন্ড ব্র্যাকেট ডি বাই ডিএক্স ইউ ইন্টিগ্রেশন ভি ডিএক্স সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ ডিএক্স। ওকে, তো এটাকে যদি আমরা একটু ভেঙে ফেলি, আমাদের লেফট হ্যান্ড সাইডে যেটা আছে এটা কিন্তু আছেই, ইন্টিগ্রেশন ইউ ভি ডিএক্স ইকুয়াল টু ইউ। আমরা ধরে নিলাম যে ভিকে ইন্টিগ্রেশন করলে আমরা ভি1 পাই। আমরা ধরে নিচ্ছি যে ভিকে ইন্টিগ্রেশন করলে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে ভি1। একটা ফাংশনকে, যে কোনো একটা ফাংশনকে ইন্টিগ্রেশন করলে সেটা আমরা ভি1 দিয়ে ইন্টিগ্রেশন অফ ভি বোঝাচ্ছি আমরা, মাইনাস ইন্টিগ্রেশন ডি বাই ডিএক্স ইউ, তার মানে কি ইউকে একবার ডিফারেন্সিয়েশন, আমরা ধরে নিচ্ছি যে ইউকে একবার ডিফারেন্সিয়েট করে সেটা ইউ ড্যাশ হয়। ভিকে একবার ইন্টিগ্রেশন করলে কী হয় ধরে নিয়েছিলাম আমরা ভি1, আর এই যে ডিএক্স থেকে গেল। ওকে, তাহলে আমরা পাচ্ছি যে ইন্টিগ্রেশন অফ ইউ ভি ডিএক্স ইকুয়াল টু ইউ ভি1 মাইনাস ইন্টিগ্রেশন ইউ ড্যাশ ভি1 ডিএক্স। তাহলে এটা একটা ইন্টিগ্রেশন আছে, এর সাথে একটা ইন্টিগ্রেশন আছে, ইন্টিগ্রেশন দুটোকে আমরা এক সাইডে আনি, তাহলে ইন্টিগ্রেশন ইউ ভি ডিএক্স মাইনাস এ মাইনাস এবার প্লাস হয়ে যাবে, প্লাস ইন্টিগ্রেশন ইউ ড্যাশ ভি1 ডিএক্স ইকুয়াল টু ইউ ভি1 প্লাস সি। দারুণ একটা ফর্মুলা, যে আমাদের ভিটা কি, ভিটা হচ্ছে এক্সপোনেনশিয়াল, আর ইউটা কী ছিল এক্সপোনেনশিয়াল ছাড়া বাকি চারটা, এই যে এক্সপোনেনশিয়াল ছাড়া বাকি চারটার মধ্যে যে কোনো একটা, এটাকে আমি ইউ বলেছিলাম, আর শুধু এক্সপোনেনশিয়াল সেটাকে আমি ভি বলেছিলাম। তাহলে আমাদের সূত্রের ফর্মুলাটা কেমন দাঁড়াচ্ছে, যে ইউ ভি ডিএক্স প্লাস ইউ ড্যাশ ভি1 ডিএক্স ইকুয়াল টু আমরা একবারে কী লিখতে পারবো, ইউ ভি1 প্লাস সি। ওকে, এটা দারুণ একটা ফর্মুলা, আমরা এই ফর্মুলাটা সবাই মনে রাখবো। আমরা একটু পরে যে অঙ্কগুলো করবো তার মোস্ট অফই আমাদের এই ফর্মুলায় পড়বে। তো ফর্মুলাটা কেমন আমি একটু ফর্মুলাটার ব্যাখ্যা দিই। যে আমরা ধরে নিচ্ছি আমাদের দুইটা ফাংশন আছে, একটা হচ্ছে ইন্টিগ্রেশন, আমি ধরে নিলাম যে এক্সের জায়গায় এক্স কিউব আছে, আর ভি এর জায়গায় ই টু দি পাওয়ার এক্স আছে ডিএক্স, প্লাস আমি ধরে নিচ্ছি এর পরের ম্যাথটা এরকম আছে, ইন্টিগ্রেশন 3x স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স ডিএক্স। ওকে, আমাদের এরকম একটা ম্যাথ আছে আমরা ধরে নিচ্ছি। তো আমরা যদি এই ম্যাথটাকে ম্যানুয়ালি সলভ করার চেষ্টা করতাম, তাহলে এই ম্যাথটাও আমরা ইউভি সূত্রে ফেলতে পারতাম, এই ম্যাথটাতেও আমরা ইউভি সূত্রে ফেলতে পারতাম, এবং সেটা কিন্তু
বেশ বড় হতো। বাট আমি যদি একটু বুঝতে পারি, আমি যদি একটু ট্রিকি হয়ে এখানে যে অঙ্কগুলোর দুইটা পার্ট থাকবে, যে দুইটা পার্ট আছে এবং দুইটা পার্টের দুইটার সাথেই এক্সপোনেনশিয়াল আছে, তাহলে আমরা সেক্ষেত্রে এই সূত্রটা একটু পরে কিনা, আমরা এটা ম্যানুয়ালি করলে অবশ্যই হবে, কিন্তু ম্যানুয়ালি করলে অনেক বড় হবে। বাট যদি আমরা বুঝতে পারি যে এটা এখানে সূত্রের অ্যাপ্লিকেশনটা আছে বা সূত্রের অ্যাপ্লিকেশনটা পড়বে, সেটা বুঝতে পারলে এটা 2 লাইনেই করা যাবে। তো কখন আমরা এটা চিন্তা করবো যে কখন এই সূত্রগুলো পড়বে, যখন এই পাশে এক্সপোনেনশিয়াল থাকবে। আর এখানে এটা আমি অ্যালজেব্রিক দিয়েছি, এখানে যে কোনো কিছু থাকতে পারে, তো সেক্ষেত্রে আমাকে একটু দেখতে হবে। আমি ধরে নিচ্ছি যে এটা হচ্ছে ইউ, তাহলে আমাদের উপরের সূত্রটার দিকে আমরা খেয়াল করি, এটা হচ্ছে ইউ আর এটা হচ্ছে ভি, ইউ ভি ডিএক্স। তাহলে এইখানে কি থাকার কথা, এখানে থাকার কথা হচ্ছে ইউ ড্যাশ। ইউ ড্যাশ মানে কি, এই ইউকে একবার ডিফারেন্সিয়েট করলে যা হয় সেটাই হচ্ছে ইউ ড্যাশ। ইউ ড্যাশ তো সেটা কি আছে এখানে? হ্যাঁ, এক্স কিউবকে ডিফারেন্সিয়েট করলে 3x স্কোয়ারে আছে। এটা কি ছিল? এটা যদি আমার ভিওন হয়, এই যে ভিওন, ভিওন মানে কি, ভিকে একবার ইন্টিগ্রেশন, তো ই টু দি পাওয়ার এক্সকে একবার ইন্টিগ্রেশন করলে কি হয়, ই টু দি পাওয়ার এক্সই হয়। তার মানে আমার এই সূত্র ইউভি ডিএক্স, আর এরপরে ইন্টিগ্রেশনে কী থাকার কথা, ইউ ড্যাশ ভিওন, তার মানে ইউকে একবার ডিফারেন্সিয়েট করলে যা হয় সেটা থাকবে, এবং এই ভিকে একবার ইন্টিগ্রেশন করলে যেটা হয় সেটা থাকবে। যদি এরকম দুটো ইন্টিগ্রেশন পাশাপাশি থাকে, যে একটা ইন্টিগ্রেশন এবং পরের ইন্টিগ্রেশনে জাস্ট এই ফাংশনটা ডিফারেন্সিয়েট এবং এই ফাংশনটার ইন্টিগ্রেশন, তাহলে আমরা এটাকে একবারে লিখতে পারবো ইউ। ইউ মানে কত? ইউ মানে হচ্ছে এক্স কিউব। ভিওন, ভিওন মানে কি, এই যে এটা ছিল ভি, এটাকে একবার ইন্টিগ্রেশন, এটাকে একবার ইন্টিগ্রেশন করলে যেটাই হয় ই টু দি পাওয়ার এক্স, একবার ইন্টিগ্রেশন করলে ই টু দি পাওয়ার এক্স হয়, তাহলে ই টু দি পাওয়ার এক্স প্লাস সি, এটা একবারে, এটাই অ্যান্সার। ওকে, আমরা একটা অঙ্ক লিখেছি এখানে, সেই অঙ্কের প্রথমে দেখতে পাচ্ছি আমরা প্রথম ইন্টিগ্রেশনের মধ্যে আছে cos 3x ই টু দি পাওয়ার 4x dx। পরের ইন্টিগ্রেশনের মধ্যে আমরা লিখেছি -3/4 sin 3x ই টু দি পাওয়ার 4x dx। তো যেহেতু দুইটার শেষে ই টু দি পাওয়ার এক্স আছে, এটা শেষে ই টু দি পাওয়ার এক্স আছে, এটা শেষে ই টু দি পাওয়ার এক্স আছে, তাহলে আমরা এটাকে ম্যানুয়াল প্রসেস করার আগে আমরা একটু চিন্তা করব যে এটাকে যদি আমরা ভি কল্পনা করি, এটাকে যদি আমরা ইউ কল্পনা করি, তাহলে এই ইউ এর ডিফারেন্সিয়াল পার্টটা এই ইন্টিগ্রেশনের মধ্যে আছে কিনা, আর এই ভি এর ইন্টিগ্রেশন পার্টটা এই ইন্টিগ্রেশনের মধ্যে আছে কিনা। যদি সেটা থাকে তাহলে কিন্তু আমরা একবারে ওই সূত্রটা ফেলতে পারবো। তো সেটা হচ্ছে, আমরা একটু কল্পনা করে দেখি যে ইউকে যদি আমরা যদি এটাকে ইউ ধরতাম, ইউ যদি আমাদের cos 3x হয়, তাহলে ইউ ড্যাশ সেটা কত হতো, ইউ ড্যাশ কত হতো, মাইনাস ইউ ড্যাশ, আমি এখানে একটু দেখাই দিচ্ছি যে ইউ যদি আমাদের cos 3x হতো, তাহলে ইউ ড্যাশ তার মানে কি, ইউকে একবার ডিফারেন্সিয়েশন, এটা করলে কত হতো, মাইনাস সাইন 3x, আর 3xকে ডিফারেন্সিয়েট করলে হতো একটা 3। সেটা কি কোনোভাবে এই ইন্টিগ্রেশনের মধ্যে আছে? হ্যাঁ, এই ইন্টিগ্রেশনের মধ্যে আছে। আমরা জানি যে আমাদের মূল সূত্রে এখানে প্লাস ছিল, তাহলে আমরা এখানে প্লাস করে নিই। পরের লাইনে দেখি cos 3x ই টু দি পাওয়ার 4x, এটাকে আমরা প্লাস করে নিলাম, প্লাস করে নিলে এটাকে আমরা ভেঙে নিই, -3 sin 3x, আর এখানে একটা 4 ছিল, ওই 4xটা ই টু দি পাওয়ার 4x এর নিচে দিয়ে দিই, ই টু দি পাওয়ার 4x/4, আর এখানে একটা dx ছিল, এখানে একটা dx ছিল। তাহলে cos 3xকে আমরা যদি ইউ ধরি, তাহলে cos 3x এর যে ডিফারেন্সিয়াল ফরম্যাটটা সেটা কিন্তু এটা, তার মানে এটা ইউ ড্যাশ আমরা পাচ্ছি। এটাকে যদি আমরা ভি ধরি, তাহলে এটা ভিকে ইন্টিগ্রেশন করলে যা হবে সেটা এখানে থাকতে হবে। তাহলে ই টু দি পাওয়ার 4xকে ইন্টিগ্রেশন, আমি যদি ভি ইকুয়াল টু ই টু দি পাওয়ার 4x ধরি, তাহলে ভি অন, তার মানে ভিকে একবার ইন্টিগ্রেশন, এটা করলে কত হবে, টু দি পাওয়ার 4x ডিভাইডেড বাই 4। হ্যাঁ, সেটাও তো এখানে আছে। তার মানে প্রথম ইন্টিগ্রেশনে এটা যদি ইউ হয়, এটা যদি ভি হয়, তাহলে পরের ইন্টিগ্রেশনে এটা হচ্ছে ইউ ড্যাশ আর এটা হচ্ছে ভি অন। তার মানে আমাদের যে সূত্রটা ছিল ইন্টিগ্রেশন ইউ ভি ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন ইউ ড্যাশ ভি অন ডিএক্স, এটা সমান সমান একবারে কী লেখা যায়, ইউ, ইউ মানে কত, cos 3x, ইউ ভি ওয়ান, ভি ওয়ান মানে কত, এই যে এটা ছিল ভি, ভিকে একবার ইন্টিগ্রেশন, এই যে এটা ভি ওয়ান আছে, তার মানে এই ইন্টিগ্রেশন থেকে এটা আসবে আর এই ইন্টিগ্রেশন থেকে এটা আসবে, এটাই হচ্ছে অ্যান্সার হবে। তাহলে ই টু দি পাওয়ার 4x/4 প্লাস একটা সি, এটা অ্যান্সার। ওকে, আমি আর একটা এক্সাম্পল দিচ্ছি। আমাদের মূল কথা হচ্ছে, আমি আরেকবার সূত্রটা বলছি, প্রথম ইন্টিগ্রেশনের ইউ ভি ডিএক্স প্লাস পরের ইন্টিগ্রেশনে যদি এই প্রথম ইন্টিগ্রেশনের যে ইউ ছিল সেটারই ডিফারেন্সিয়াল ফরম্যাট থাকে, তার মানে ড্যাশ, এবং
এই ইন্টিগ্রেশনে যে ভি ছিল, এই ইন্টিগ্রেশনে এই পরের ইন্টিগ্রেশনে যদি এটারই ইন্টিগ্রেশন থাকে, যে ভিকে একবার ইন্টিগ্রেশন করলে ভি1 হয় ডিএক্স, যদি এরকম একটা ইন্টিগ্রেশন থাকে আমাদের যে ইউভি ডিএক্স, প্রথম ইন্টিগ্রেশনের মধ্যে ইউভি ডিএক্স এবং পরের ইন্টিগ্রেশনের মধ্যে এই প্রথম ইন্টিগ্রেশনের মধ্যে যে ছিল তার ডিফারেনশিয়াল ফরম্যাট এবং প্রথম ইন্টিগ্রেশনের মধ্যে যে ভি ছিল তার ইন্টিগ্রেশন ফরম্যাটটা পরের ইন্টিগ্রেশন আছে, তাহলে আমরা এটাকে লিখতে পারবো ইউ, এই ইন্টিগ্রেশন থেকে ইউ আসবে আর এই ইন্টিগ্রেশন থেকে ভি1 আসবে, ভি1 প্লাস সি। তো খুবই চমৎকার একটা ফর্মুলা। ওকে, আমরা আমাদের শিটের যে সেকেন্ড 19 ছিল, 19 নাম্বার দুইটা আছে, যে সেকেন্ড 19 ছিল সেই 19 নাম্বার ম্যাথটা এমন ছিল, খুব ইন্টারেস্টিং ম্যাথ, এবং এই ম্যাথটা আমরা যে একটু আগে যে সূত্রটা শিখলাম সেই সূত্র দিয়ে করলে এটা খুব বেশি ইজি মনে হবে। তো আমরা এখান থেকে একটা কাজ করি। আমি বলেছিলাম যে যখন ইন্টিগ্রেশনের কোনো সূত্র তোমার মাথায় আসবে না, আমরা যে 30টা মতো সূত্র দিয়েছিলাম, সেই সূত্রের কোনো কিছুই যখন তোমার মাথায় আসবে না, কোনো কিছুই দেখবা যে ওর মধ্যে পড়ছে না, তখন তোমাকে এটাকে লব এবং হরকে রিঅ্যারেঞ্জ করতে হবে একটু। কীভাবে রিঅ্যারেঞ্জ করবো? হয় আমরা লবের মতো করে হরকে তৈরি করব, অথবা হরের মতো করে লবকে তৈরি করবো। তো কোনটা ইজি? যেখানে পদ সংখ্যা বেশি সেটার মতো করে আরেকটাকে বানানো বেশি সহজ, বা এটা করলে আমাদের অঙ্কটা খুব দ্রুত হয়। যেহেতু এখানে হরে পদ সংখ্যা বেশি, দুইটা পদ আছে, সুতরাং আমরা যদি লবটাকেও এর মতো করে অ্যারেঞ্জ করার চেষ্টা করি তাহলে আমাদের জন্য এটা সহজ হবে বেশি। তাহলে আমরা এক কাজ করি, এক্স ই টু দি পাওয়ার এক্স থাকলো, নিচে এক্স প্লাস অন তার হোল স্কোয়ার ডিএক্স। আমরা সলিউশনে আসলাম। আমরা এক্স এবং ই টু দি পাওয়ার এক্স দুটাকে আমরা একটু আলাদা করে লিখলাম, এক্স প্লাস অন তার হোল স্কোয়ার ইন্টিগ্রেশন ডিএক্স। পরবর্তীতে আমরা নিচে এক্স প্লাস অনের হোল স্কোয়ার দেখতে পাচ্ছিলাম, তাহলে আমরা ইন্টিগ্রেশন এক্স প্লাস অন মাইনাস একটা অন করে দিলাম, তাহলে আমরা এক্স প্লাস অন পেলাম। আর একটা ই টু দি পাওয়ার এক্স ছিল, ওটা থেকে গেল, নিচে এক্স প্লাস অন তার হোল স্কোয়ার, এখানে একটা ডিএক্স ছিল। এবার আমরা এই ই টু দি পাওয়ার এক্সকে সবার সাথে গুণ করে দিলাম, তাহলে আমরা ধরলাম যে এক্স প্লাস অন একটা পদ সংখ্যা, মাইনাস অন এটা আর একটা পদ, এই দুইটার সাথে ই টু দি পাওয়ার এক্স গুণ ছিল, আমরা একটু রিয়ারেঞ্জ করলাম, নিচেরটার মতো করে উপরটা বানাচ্ছি, তাহলে এক্স প্লাস অন তার হোল স্কোয়ার ডিএক্সের জায়গায় ডিএক্স। সেখান থেকে আমরা দুইটাকে যদি আলাদা করে নিই, তাহলে এক্স প্লাস অন ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই এক্স প্লাস অন তার হোল স্কোয়ার ডিএক্স। আমরা দুইটা পদকে লবহরকে আলাদা করে দিব, দুইটা পদকে আলাদা করে লিখবো আমরা, তাহলে ইন্টিগ্রেশন এক্স প্লাস অন ই টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই এক্স প্লাস অন তার হোল স্কোয়ার ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স এক্স প্লাস অন তার হোল স্কোয়ার ডিএক্স। এটাকে যদি আমরা কাটাকাটি করি তাহলে ইন্টিগ্রেশন এক্স প্লাস অন একটা ক্যান্সেল হয়ে গেল, ই টু দি পাওয়ার এক্স এক্স প্লাস অন ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স এক্স প্লাস অন হোল স্কোয়ার ডিএক্স। এখন এই অঙ্কটা যদি আমরা ম্যানুয়ালি করতে চাই, তাহলে এখানে এটাকে উপর ওঠালে একটা ইউভি, এখানে উপর উঠলে এটাকে উপর উঠলে একটা ইউভি, এবং সেটা কিন্তু আমাদের বেশ বড় হবে এবং জটিল হয়ে যাবে। বাট আমি বলেছিলাম যে যেইখানে ই টু দি পাওয়ার এক্স আছে তার সাথে একটা ফাংশন আছে এবং দুইটা ইন্টিগ্রেশন আছে, সেখানে কিন্তু আমরা খুব সহজে একটু আগে যে সূত্রটা শিখলাম সেই সূত্রটা অ্যাপ্লাই করলে আমাদের ম্যাথগুলো ইজি হবে। তো আমরা এটাকে আরেকটু রিঅ্যারেঞ্জ করে নিচ্ছি তো অন বাই এক্স প্লাস অন ইন্টু ই টু দি পাওয়ার এক্স ইন্টু ডিএক্স মাইনাস ওয়ান বাই এক্স প্লাস অন তার হোল স্কোয়ার ইন্টু ই টু দি পাওয়ার এক্স ইন্টু ডিএক্স। তো আমরা এইটা যদি এফ অফ এক্স ধরি, এটা যদি ইউ ধরি তাহলে এটা ভি, আর এটা যদি ইউ ধরি তাহলে এটা হচ্ছে ইউ ড্যাশ, আর এটা যদি ভি ধরি তাহলে এটা হচ্ছে ভি অন। যদি এরকম হয় তাহলে আমরা একটা সূত্র ফেলতে পারবো, অথবা আমাদের কিন্তু উল্টাও হতে পারে, যদি এটা ইউ ভি ধরি, যদি এটা ইউ ধরি এটা ভি ধরি, তাহলে এটাকে হতে হবে ইউ ড্যাশ, এটাকে হতে হবে ভি ওয়ান। যদি আমি এটাকে ইউ ধরি এটাকে ভি ধরি, তাহলে আমার যদি এটাকে ইউ ধরলে আমি যদি এখানে এই ইন্টিগ্রেশনের মধ্যে দেখি যে এটা ডিফারেন্সিয়েট করলে যা হয় সেটা এখানে আছে, এটাকে ইন্টিগ্রেশন করলে যা হয় সেটা এখানে আছে, তাহলে আমি সূত্র ফেলতে পারবো। অথবা আমি কিন্তু উল্টোটাও করতে পারি, যে এইভাবে আসছে না, এটাকে ডিফারেন্সিয়েট করলে এটা পাই না,
তাহলে আমরা যদি ধরি যে এটাকে ডিফারেন্সিয়েট করলে এটা পাই কিনা, সেক্ষেত্রেও কিন্তু আমি সূত্র ফেলতে পারবো। তাহলে আমরা জানি যে 1/x এটা একটা ইনভার্স ফাংশন, ইনভার্স অ্যালজেব্রিক ফাংশন। আমরা জানি ইনভার্স অ্যালজেব্রিক ফাংশনের ডিফারেন্সিয়েট করলে পাওয়ারটা আস্তে আস্তে বাড়ে। তাহলে 1/x-কে ডিফারেন্সিয়েট করলে 1/x² হবে, 1/x² ডিফারেন্সিয়েট করলে 1/x³ হবে, 1/x³ ডিফারেন্সিয়েট করলে 1/x4 হবে, এভাবে আস্তে আস্তে বাড়তে থাকবে। তাহলে আমরা একটু এটাকে মনে করি যে এটা হচ্ছে আমাদের ইউ আর এটা হচ্ছে আমাদের ভি, আমরা কল্পনা করে নিলাম। তাহলে আমরা একটু দেখি যে লেট ইউ ইকুয়াল টু যদি 1/x+1 হয়, তার মানে x+1 তার ইনভার্স 1, তাহলে এটা ইউ ড্যাশ যদি করি, ইউ ড্যাশ মানে কি ডিফারেন্সিয়েট, কাকে ডিফারেন্সিয়েশন করবো এটা, তাহলে x⁴n, x⁴n সূত্র কি nx, তার মানে কত x+1, nx n-1, তার মানে -2, কিন্তু যাকে x ধরেছিলাম তাকে আবার ডিফারেন্সিয়েট করলে সেটা কত পাবো 1, তার মানে -1/x+1 তার হোল স্কয়ার। সেটা কি এখানে আছে? হ্যাঁ, সেটা এখানে আছে।